ইরানের মুহুর্মুহু হামলায় ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে আগেই। বিশ্ব তাই নতুন কিছুর জন্য অপেক্ষা করছিল যেন, আর সে দৌড়ে প্রথম হয়ে বাজিমাত করে দিল এরদোয়ানের তুরস্ক। স্টিল ডোম নিয়ে হাজির হয়ে তুরস্ক জানিয়ে দিল, যুদ্ধের ময়দানে একচেটিয়া আধিপত্যের দিন শেষ পশ্চিমের। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির জগতে নতুন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে তুর্কি স্টিল ডোম, যার সামনে বস্তুত মার খেয়ে গেল বহু আলোচিত ইসরায়েলি আয়রন ডোম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। স্টিল ডোম নিয়ে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে খোদ ইসরায়েলেও। গত জুনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় যখন একের পর এক বিস্ফোরণ ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে, তখন ভেঙে পড়ে আয়রন ডোমের অজেয় ভাবমূর্তি। এতদিন যেটিকে বিশ্বের অন্যতম সফল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তুলে ধরা হচ্ছিল, সেই প্রযুক্তি আজ পরিণত হয়েছে প্রশ্নের কেন্দ্রবিন্দুতে। এই প্রেক্ষাপটে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু একটি প্রতিরক্ষা প্ল্যাটফর্ম নয়, বরং একেবারে নতুন যুগের প্রতীক হয়ে উঠেছে। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প প্রতিষ্ঠান আসেলসান আঙ্কারায় এক বিশেষ আয়োজনে এই স্টিল ডোম উন্মোচন করে। অনুষ্ঠানে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আমরা প্রিয় তুরস্কের জন্য এক নতুন যুগের সূচনা করছি। আমাদের এই প্রযুক্তি শত্রুর বুকে কাঁপন ধরাবে আর বন্ধুদের অন্তরে সৃষ্টি করবে আস্থা। $460 মিলিয়ন প্রকল্পে নির্মিত 47টি অত্যাধুনিক প্রতিরক্ষা যান, সমন্বিত রাডার সিস্টেম, সেন্সর, স্বয়ংক্রিয় ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রযুক্তি মিলিয়ে গঠিত এই স্টিল ডোম শুধু একক প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয়, এমনটাই বলছে তুরস্ক। স্থল এবং সমুদ্র উভয় দিক থেকে আসা হুমকি শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা রয়েছে এতে। আঙ্কারা, বসফরাস, দার্দানেলেস প্রণালী থেকে শুরু করে আক্কু পারমাণবিক কেন্দ্র সবই থাকবে স্টিল ডোমের ছায়াতলে। অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম আজ বিশ্বে নিজের দক্ষতা নিয়ে প্রশ্নের মুখে। হাজার হাজার রকেট প্রতিহত করলেও সত্য হল একাধিকবার সিস্টেমটি বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। ডেভিড স্লিং সি ডোমের মতো পরিপূরক ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি জনগণ আজ নিজেদের আকাশে নিশ্চিত নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। বিপরীতে তুরস্ক স্টিল ডোমের মাধ্যমে শুধু নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করছে না, তারা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি বার্তা দিচ্ছে। এই বার্তা হল, এখন শুধু পশ্চিমা প্রযুক্তির মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। তুর্কির মাটি থেকে উঠে আসছে এমন উদ্ভাবন যা যুগান্তকারী, যা সামরিক দাপট ও কৌশলগত শ্রেষ্ঠত্বের ঘোষণার সক্ষমতা রাখে। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই উদ্যোগ ইসরায়েলের একচেটিয়া প্রতিরক্ষা প্রযুক্তির শেষের দিন গোনার শুরু। মুসলিম বিশ্বের একজন সত্যিকারের নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে তুরস্ক, যারা কেবল কথা নয়, কাজেও সক্ষমতার প্রমাণ দিচ্ছে। একের পর এক উদ্ভাবনে বাজিমাত করে দিচ্ছে তুরস্ক। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টারকে মক করে বানিয়ে ফেলল গাজাপ, এবার ঘোষণা এলো স্টিল ডোমের। তাছাড়া তুরস্ক গত কয়েক মাসে যা করছে তাতে প্রশ্ন আসছে, এতটা দ্রুত কিসের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক? মধ্যপ্রাচ্যের দখল নিতেই কি মরিয়া এরদোয়ানের দেশ?